পারেন, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা করলে পাওয়ারের চেয়ারে বসায় আল্লাহ পাক জোগাড় মারে দিয়ে বিদায় করতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক দেখাইছেন না, নমরুদ যার প্রমাণ, আল্লাহর সঙ্গে পাল্লা নিয়ে নমরুদ কি করেছিল? আল্লাহকে মারার জন্য সে তীর ধনুক তৈরি করেছিল, শকুন বানিয়েছে। শকুন, চারটা শকুনের শকুন মোটা কথা করেছিল। শকুনের উপর আরোহণ করে সে অনেক দূর চলে গিয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, তোমার আল্লাহর ক্ষমতা আমি দেখব, তোমার আল্লাহকে আমি মারিয়ে আনব, তোমার আল্লাহকে আমি খুন করব। কি বলছিল? তোমার আল্লাহকে আমি খুন করব। কে বলছিল? নমরুদ বলেছিল। এই জন্য আমি চারটা শকুন লালন পালন করেছি আমি দীর্ঘদিন ধরে, অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী শকুন চারটা। এইটার সাহায্যে আমি তীর ধনুক তৈরি করেছি, তোমার আল্লাহকে আমি মারব। নাউজুবিল্লাহ বলবেন না? চারটা শকুনের সাহায্য নিয়ে সে আকাশে ওড়া শুরু করছে। একটা পর্যায়ে আর যেতে পারে না, যাওয়ার আর কোনো সুযোগ নাই। সেখান থেকে তীর ধনুক নিক্ষেপ করেছে। ধনুক নিক্ষেপ করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের হুকুম করেন যে ফেরেশতা এই নাফরমান এত আসছে, তাকে ফেরত যেতে দিও না। তার ধনুকের মাথায় রক্ত মেখে দাও, যাতে করে ধনুকের মাথা যখন ধনুক ফেরত আসে তার কাছে ফেরত যাবে, ধনুকের মাথায় যেন সে রক্ত দেখতে পায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা চিংড়ি মাছের রক্ত আছে না? চিংড়ি মাছের রক্ত আছে। চিংড়ি মাছের রক্ত ধনুকের সাথে লাগাইয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরত দিয়েছে। এজন্য দেখেন চিংড়ি মাছের কোনো রক্ত নাই, আছে। এই ধনুক যখন ফেরত আসছে তখন নমরুদ তো খুশিতে আটখান হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আসে জমিনে এসে বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, দেখো তোমার আল্লাহকে মেরে আসলাম। নাউজুবিল্লাহ, তোমার আল্লাহকে মেরে আসলাম। তুমি যদি এটা বিশ্বাস না করো, দেখো আমার ধনুকের সাথে রক্ত আছে। কি বলছে? তুমি যদি এটা বিশ্বাস না করো, দেখো তোমার আল্লাহকে যে মেরে আসলাম, তার রক্ত ধনুকের সাথে এখনো লাগা আছে। আল্লাহ কত বড় গাধার গাধা, কত বড় গাধার গাধা, চিন্তা করা যায়। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের ইজ্জত দাতাকে বলেন তো দেখি? আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর সাথে পাল্লা দিয়ে সে খোদা দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কি করেছেন? তাকে তার বংশকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মশা পাঠাইছেন। কি পাঠাইছেন? মশা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম রাজ্যে জানাই দেন, হে নবী আপনি জানাই দেন, ওই নাফরমান আমার সাথে যুদ্ধ করতে চাই, যুদ্ধের ময়দানে অবতীর্ণ হও। যুদ্ধের ময়দান তৈরি আছে, যুদ্ধের ময়দান খোলা ময়দান তৈরি, নমরুদের বাহিনী নিয়ে তৈরি। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, হে ইব্রাহিম, তোমার আল্লাহর বাহিনী কই? তাড়াতাড়ি ডাক দাও, আমার বাহিনী তো তীর ধনুক ঢাল তলোয়ার নিয়ে রেডি আছে, তোমার আল্লাহর বাহিনীকে তাড়াতাড়ি ডাক দাও, কেন আসতে দেরি করতেছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জানাই দিলেন, নাফরমানিকে আরেকটু বাড়তে দাও, আরেকটু সুযোগ দাও, তার সমস্ত সৈন্য বাহিনীকে ময়দানে হাজির হওয়ার সুযোগ দাও। নাফরমানদেরকে, একটা নাফরমানকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবিত রাখবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মশা পাঠাই দিলেন। কি বানালেন? ঝাঁকে ঝাঁকে মেঘের মতো মশা যখন ঝাঁক করে আসতেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আগে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ফিরাউন নমরুদের বাহিনীকে রেডি থাকতে বলো, আমি আমার সৈন্যকে পাঠাই দিচ্ছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব ইব্রাহিম খলিল বলেন,
আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার সৈন্য এখন আসবে, তোমরা রেডি থাকো, তোমরা তৈরি থাকো। ওই যে দেখো কালো কালো দেখা যায় আসমান থেকে আস্তে আস্তে নামতেছে, ওইটাই আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার বাহিনী, আল্লাহ রাব্বুল আলামিনের সৈন্য। সুতরাং তোমরা রেডি থাকো। নম্বর করে কই তোমার আল্লাহর বাহিনী দেখি না আস্তে আস্তে থাকে থাকে, যখন দেখে ছোট ছোট মশা, যখন কাছে আসছে দেখে ছোট ছোট মশা কাজ চলে আসে, ওই এইটা নাকি তোমার আল্লাহর বাহিনী, আর এইটা আমাদের পরাজিত করবে, এই বাহিনী আমাদের সাথে যুদ্ধ করবে। এইটা তোমার পাগলের প্রলাপ ছাড়া কিছু না। আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম করেছিলেন প্রতিটা মশাকে একটা নাফরমানের জন্য একটা মশাই বরাদ্দ, একাধিক মশা কামড়াবে না। যাকে কামড়াইছে সাথে সাথে তাকে দংশন করছে, সাথে সাথে সে শেষ হয়ে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও যেহেতু খোদা দাবি করছে, ও যেহেতু রব দাবি করছে, আল্লাহ দাবি করছে, যার কারণে ওকে সুস্থ মশা না, ওকে শায়েস্তা করার জন্য আমি একটা ল্যাংড়া মশা বরাদ্দ করেছি। সুবহানাল্লাহ। ল্যাংড়া মশা কি মশা? আরে ঠ্যাং নাই, তাকে তো ল্যাংড়া বলে নাকি? ঠ্যাং ছাড়া মশা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার নাফরমান জবরদস্ত বাদশাকে শায়েস্তা করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছেন ল্যাংড়া মশা। কোনো কামড় না, সোজা নমরুদের কানের মধ্যে ঢুকে গেছে। নমরুদের কানের মধ্যে ঢুকছে। কোথায় ঢুকছে? নমরুদের কানের মধ্যে ঢুকছে। যখনই কানের মধ্যে ঢোকে সাথে সাথে কোন আঙ্গুল দেয়? বলেন, একটু আগে বললাম আমরা কান চানের জন্য কোন আঙ্গুল ব্যবহার করি? কনিষ্ঠ আঙ্গুল নাকি আমরা ব্যবহার করি কান চালানোর জন্য? এই আঙ্গুল সে ব্যবহার করছে, কিন্তু যন্ত্রণা কামড়াতেই থাকে। সম্মানিত হাজিরিন, ল্যাংড়া মশা আল্লাহ তাবারক ওয়া তাআলা বরাদ্দ করেছেন এই পৃথিবীর নাফরমান আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে রব দাবি করছে, খোদা দাবি করছে, আল্লাহ দাবি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা রব দাবি করার মজা বুঝাচ্ছে। তারা ল্যাংড়া মশা কানের মধ্যে দেয় কামড়, এমন কামড় দেয় যখন একটু মাথা নাড়াচাড়া দেয়, মাথার উপর কিছু দিয়ে আঘাত করে, তখন একটু ভালো লাগে। কিন্তু আস্তে আস্তে তীব্রতা বাড়তে থাকে, দংশনের তীব্রতা, কামড়ের তীব্রতা আস্তে আস্তে বাড়তে থাকে। সম্মানিত হাজিরিন, একটা পর্যায়ে লাঠি দিয়ে আঘাত করে, হাত দিয়ে আঘাত করলে কাজ হয় না, লাঠি দিয়ে আঘাত করে, একটা পর্যায়ে লাঠি দিয়েও কাজ হয় না। কত সময় মানুষ আঘাত করতে পারে, মানুষ অস্থির হয়ে গেছে, মানুষ দুর্বল হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। একটা পর্যায়ে ওই ব্যক্তি ফিরআউন নমরুদ শুধু তার মাথায় আঘাত করার জন্য একজনকে চাকর হিসাবে রাখছে। দিন রাত 24 ঘন্টা সে লাঠি দিয়ে আঘাত করলে এখন কামড় মাথা শান্তি পায় না, এখন জুতা দিয়ে আঘাত করলে মাথা শান্তি লাগে। এখন কি দিয়ে আঘাত করতে হয়? জুতা দিয়ে আঘাত করলে মাথায় এখন স্বস্তি আসে, একটু ভালো লাগে, একটু আরাম লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল তু'তিল মুলকা মান তাশা ওয়া তু'জি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ রাব্বুল আলামিন
যাকে ইচ্ছা করে জমিনের বাদশাহী দান করি, আর জমিনের বাদশাহী দান করা মানেই নিজেদের মাকামে পৌঁছাই গেল। বিষয়টা এমন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজ্জত আলাদা জিনিস, পাওয়ার এক জিনিস, ইজ্জত আরেকটা জিনিস। আল্লাহ পাক সূরাতুল মুনাফিকুনের মধ্যে বলছেন 28 নম্বর পারার মধ্যে, ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়াল মুমিনিন, ইজ্জত সম্মান একমাত্র আমি আল্লাহ পাক বরাদ্দ রেখেছি। আমি আল্লাহর জন্য, নবী রাসূলদের জন্য এবং যারা মুমিন তাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এছাড়া মুমিন হতে পারবে না, তার জন্য তো ইজ্জতের কোনো ফায়সালা আল্লাহ তাবারক ওয়া তাআলা রাখেন নাই, বরাদ্দ রাখেন নাই। ক্ষমতার চেয়ারে বসায় এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জুতার বাড়ি দিয়েছেন। নবুয়তকে জুতার বাড়ি যখন দেয় তখন ভালো লাগে। চাকর 24 ঘন্টা জুতার বাড়ি দিতে থাকে। 24 ঘন্টা একটা মানুষ কত সময় ডিউটি পালন করতে পারে? যত আরামদায়ক ডিউটি হোক না কেন, যত সহজ ডিউটি হোক না কেন, একটা মানুষ অনবরত কত সময় ডিউটি পালন করতে পারে? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, একটা সময় না এক সময় তার মধ্যে দুর্বলতা তৈরি হবে। একটা সময় না একটা সময় তার মধ্যে থেকে শক্তি শেষ হবে। একটা পর্যায়ে যখন জীবনে আসে বাড়ি জুতার বাড়ি দিতে দিতে মাঝে মাঝে ঘুম আসে, পড়ে যায়, তখন আবার কাজ শুরু করে বসা মস্তিষ্কের মধ্যে। নমরুদ বলে, কি ব্যাপার, এই জুতার বাড়ি কেন থামালি? তারা জুতার বাড়িতে মাথা ভালো লাগে না, জুতার বাড়ি দিয়ে থাক, জুতার বাড়ি দিয়ে থামলি। জুতার বাড়ি থাকে। একটা পর্যায়ে ওই ব্যক্তি অস্থির হয়ে পাশে এক বিশাল ভারী একটা জিনিস ছিল, সেইটাতে নমরুদের মাথার উপর এমন জোরে আঘাত করেছে, মাথা ভেঙে মাথা ফেটে নমরুদ জাহান্নামে চলে গেছে। আর আল্লাহ পাকের পাঠানো শরীর ল্যাংড়া মানতে শুরু করে উঠে আসমানে আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইজ্জত আর